যদি আল্লাহকে সহজে অল্প সময়ে রাজি করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আর তাজকিরার আলোচনা বৃদ্ধি করে দেন। আল্লাহর হাবিবের আলোচনা করলে আরশের মালিক আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের কাছে প্রশংসা করে। শুধু প্রশংসা করে না, যে আমার দয়াল নবীর আলোচনা করে আল্লাহ আরশে বসে তারও আলোচনা করে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله
عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد وعلى آل سيدنا محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना हबीबे खुदा अशरफे अंबिया के अर्शे मजीदश बुअद मुत्तका अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मोहब्बत एकटू जिकिर करें ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতারা, মধ্যপাড়া কাসিমিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আজম হযরত মৌলানা মুফতি মোহাম্মদ আহমদ হাসান সাহেব গাজীপুরী। আজকে আলোচনা করেছেন আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ বশির আহমেদ নাইমি সাহেব কুমিল্লা। আলোচনা করেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ ইসমাইল বিন হারুন রহমানী মুবাল্লিগ বানিয়াপাড়া দরবার শরীফ, দিগার হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক বড় মায়া দয়া মেহেরবানি করে আমাদের সকলকে এই বেহেশতের বাগানে আসার, গভীর রাত গভীর রজনী পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনায় নবীজির রওজা পাকে সবুজ গম্বুজের নিচে লোহার জালির ভিতরে। সম্মানিত হাজিরিন, রাত তো অনেক হয়েছে, আরো গভীরতার দিকে যাচ্ছে। রাত যত গভীর হয় মানুষের দোয়াগুলি আল্লাহর দরবারে তত তাড়াতাড়ি কবুল হয়। প্রতিদিন তো সুযোগ হয় না। আজকের এই মাহফিলের উসিলায়, বেহেশতের বাগানে আসার উসিলায় আমরা
এই মুহূর্তটা পেয়েছি যেই মুহূর্তে আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকের সাড়া অবশ্যই দেয়। বলবেন না সুবহানাল্লাহ? এমন একটি মুহূর্ত পর্যন্ত থাকতে পেরে আপনারা কি বেজার হয়েছেন? খুশি হয়েছেন? আবারও বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত অনেক বেশি, এই কারণে আমি সংক্ষেপে মুখতাসার আলোচনা করার জন্য সূরাতুল ইনশিরাহ থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। পুরা সূরা যদি তেলাওয়াত করতাম, তার কিছু অর্থ এবং তাফসীর বলার চেষ্টা করতাম, হয়তো বা আপনাদের জন্য এটা বোঝা হয়ে যেত। যেন আপনাদের মাথায় ভারী কোনো বোঝা না পড়ে যায়, যেন অল্প সময়ে আমরা বাড়িতে যেতে পারি, কিছুক্ষণ বিশ্রাম করে আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজর পড়তে পারি। এই কারণেই কিন্তু আমার আলোচনা আজকে খুবই সংক্ষেপে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তার সমস্ত মখলুকাতের মধ্যে, তার সমস্ত বান্দাদের মধ্যে, তার সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছেন তিনি হইলেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে কপাল খুলেছে, যেই নবীর উম্মত হওয়ার কারণে ভাগ্যের পরিবর্তন হয়েছে, ভাগ্য আর কপাল এত বেশি খুলে গেছে, আমল করি কম, সওয়াব পাই বেশি। আসছি সব নবীর সব উম্মতের পরে, কিন্তু বেহেশতে যাওয়ার বেলা সবার আগে। সেই নবীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এখনো বাসেন, আল্লাহ বাসতেই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলেছেন, নবীজি আপনি কি জানেন আমি আল্লাহ কোনো ইবাদত করি না, কোনো কাজ, আমি আল্লাহ নির্দিষ্ট কোনো কাজে মগ্ন না, তবে আমি আল্লাহ আপনার উপর সব সময় রহমত নাজিল করি। আমি আল্লাহ দুরূদ পড়ি। আওয়াজটা চেঞ্জ করলা কেন? আমি আল্লাহ সব সময় আপনি নবীর উপর রহমত নাজিল করি, মানে আপনার উপর দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন একদিন এই দুনিয়া শেষ হবে, আকাশ ভেঙ্গে পড়ে যাবে, জমিন খান খান হয়ে যাবে, দুনিয়া বলতে কিছুই থাকবে না, সব কিছু শেষ, ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেছেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু তোমার রব, থাকবে তুমি শুধু তোমার প্রতিপালক। তিনি থাকবেন মানি তার হাবিবের উপরে দরুদ পড়াও থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুদ্রা কথা হলো
আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন তাই তো পেয়েছেন, যা চেয়েছেন তাই তো পেয়েছেন, যা চায় নাই এর মধ্যে আমার নবী অনেক কিছু পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার নবীরে আল্লাহ কি দেয় নাই? সব কিছু দিয়েছে। আট বেহেশতের চাবি আমার নবীর হাতে দিয়ে দিয়েছে। আটটি বেহেশত নবীর হাতে, মানে সবই তো নবীর হাতে, ঠিক কিনা? দুনিয়ার সম্পদ অনেক কম, তুচ্ছ সম্পদ। মোমেন মুসলমানের জন্য বেহেশতের ভিতরে দেওয়া হবে আসল সম্পদ, ঠিক কিনা? আল্লাহ পাক তার হাবিবকে সব দিয়েছেন, সব নেয়ামত সৃষ্টি করে তার হাবিবের কদমে দান করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। এমন কিছু জিনিস আছে আল্লাহর হাবিব চাওয়ার পরে পেয়েছেন, আবার না চাইয়াও আমার নবী বহু কিছু পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো শাক্কে সাদার, সিনা চাক, কুদরতি অপারেশন। বলেন সুবহানাল্লাহ। যেটার জন্য মুসা আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা দোয়া করছে। মুসা নবী আল্লাহকে বলছে, রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। আমার সিনার মধ্যে যত জড়তা আছে সব জড়তা দূর করে দাও। আমার জবানে যত জড়তা আছে সব দূর করে দাও। আমি যেন স্পষ্ট ভাষায় মানুষের সাথে কথা বলতে পারি। তুমি আমার এই জবান দিয়ে দাও। মুসা নবী আল্লাহর কাছে চাইয়া, ভিক্ষা চাইয়া, কান্দা কান্দা কইয়া তারপরে পাইছে। কিন্তু আল্লাহর হাবিব আমার আপনার নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই গুরুত্বপূর্ণ নিয়ামতটা না চাইয়াই পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটার কথাই বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও আমার দয়াল নবী, আমি কি আপনার সিনা খুলে দেই নাই? আমি কি আপনার সিনা প্রশস্ত করে দেই নাই? কুল আলমের সমস্ত ইলম কি আপনার সিনায় রাখি নাই? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের সিনা ছোট কাল থেকেই প্রশস্ত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের জমিনে ছিলেন, হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। একবার মাঠের মধ্যে গিয়েছিলেন, সাথে ছিল তার ভাই। হঠাৎ করে তার ভাইটা চিৎকার করতে করতে মায়ের কাছে যায়া বলে, মা, আজকে এক আজীব আশ্চর্যজনক দৃশ্য আমি অবলোকন করেছি, দেখেছি। আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন সাদা পোশাকধারী পুরুষ আইসা মাটির মধ্যে, নুরানি মাটির মধ্যে শোয়াইয়া তার সিনাটা দুই ভাগ করে কি যেন করেছে, আমরা কিছুই বুঝি নাই। সুবহানাল্লাহ কইবেন না? হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, দৌড়ে আসলেন।
আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু টান দিয়ে কোলে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তোমার কি হয়েছে? আমার নূর নবী ডাক দিয়ে কয়, আম্মা কিছুই হয় নাই, তেমন কিছুই হয় নাই। আকাশ থেকে দুইজন সাদা পোশাকধারী আসিয়া আমার সিনাটাকে খোলে, আমার সিনার মধ্যে আল্লাহর মারেফত ঢুকাইয়া দিছে। এই সিনাকে প্রশস্ত করে দিয়েছে, যেন এই সিনার মধ্যে আউয়ালিন এবং আখিরিন সমস্ত নবী রাসূলের দেওয়া সমস্ত ইলম এই সিনায় জায়গা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ছোটকাল থেকে আল্লাহ পাক এই সিনাকে প্রশস্ত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে ইলম দান করেছেন। কি দান করছে? আল্লাহ বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবী, আপনাকে আমি আগে পরে সব ইলম দিছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমারে সব ইলম দেওয়া হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমারে সব ইলম আল্লাহ দিয়েছে। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমারে আল্লাহ সব ইলম দিয়ে গেছে, সব ইলম দিয়ে দিয়েছে। এই কারণে তিরমিজি শরীফের মধ্যে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে, তা তো পুরা কোরআনে বলেছে। ভবিষ্যতে কি হবে এই কথাগুলি আল্লাহর রাসূল সব বলে দিয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব ইলম দিয়া ইলমের খাজিনা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একবার বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ও দুনিয়ার মানুষেরা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার জামাতা আলী। বুঝা গেল কি? কোন ইলম দেওয়া আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কোন ইলম দেওয়া বাকি রাখে? আজকে যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ালেখা করছে, আজকে যারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আজকে যারা আলেম ওলামা হচ্ছে, বিভিন্ন বিষয়ের উপর পণ্ডিত্য লাভ করছে, আপনি যত প্রকারের ইলমে দ্বীন, ইলম দুনিয়া এবং আখিরাতের, দ্বীনের এবং দুনিয়ার যত প্রকার ইলম দেখেন না কেন, সব ইলম আল্লাহর হাবিবকে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই সিনার মধ্যে সব আল্লাহ ঢুকাইয়া দিলেন, না জানি এই সিনাটা কত বড় ছিল। তা কি পাল্লি দিয়ে মাপা যাবে? হ্যাঁ, তা কি ফিতা দিয়ে পরিমাপ করা যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর নবী। তিনি ছিলেন আল্লাহর নূরের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। যেই নিয়ামতগুলি অন্য নবীর আল্লাহর কাছে চাইয়া পাইছে, অথবা অনেকেই চাওয়ার পরে পায় নাই, ওই সমস্ত নিয়ামতগুলি আল্লাহ পাক তার হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চাওয়ার পরেও দান করেছেন। শুধু দান করেন নাই, বলে দিয়েছেন, নবী গো, আমি আপনাকে না চাওয়ার পরেও আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলবেন হুজুর, সিনাকে প্রশস্ত করা এটা কোন মাপের নিয়ামত? এটা সবচেয়ে বড় মাপের নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এটা বড় নিয়ামত, এটা ছোট নিয়ামত নয়, এটা অনেক বড় নিয়ামত। এই কারণে আল্লাহর হাবিবকে এক দুইবার নয়, কমস কম 3 থেকে 4 বার আল্লাহ পাক সিনা চাক করেছেন, কুদরতি অপারেশন করেছেন।
কথা আমার বোঝেন নাই? কষ্ট হচ্ছে? আমার নবীর কথা শুনতে কি উম্মতের কষ্ট হয়, নাকি নবীর কথা শুনলে নবীর জন্য ভালোবাসা বেড়ে যায়? বাড়েনি আপনার? অনেকে বলে যে এত আলোচনা নবীর কি দরকার? জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর আলোচনা করব না, কার আলোচনা করব? আল্লাহ তো পুরো কোরআনেই আমার নবীর আলোচনা করছে, ঠিক না? যেই নবীর আলোচনা করে সমস্ত নবী রাসূলরা স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, সেই নবীর আলোচনা করলে যদি নবীর উম্মতের মজা না লাগে, এটা উম্মত নয়, এটা আর কিছু, ঠিক না? এটা অন্য কিছু, এটা জাহান্নামের কিছু একটা হবে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আমরা নবীর আলোচনা করি, আমার দয়াল রাসূল সাল্লামের আলোচনা করি। এই আলোচনা শুধু আলোচনায় নয়, এতে আমরা স্বাদ পাই, মজা পাই, এটাকে ইবাদত মনে করি, আলোচনাটা করি, ঠিক না বলেন? এই কারণে দেখবেন আমাদের প্রায় জায়গায় প্রায় মাহফিলে আমরা প্রত্যেকটা ওয়াজে নবীর ব্যাপারে কিছু না কিছু বলি, কারণ না বললে আমাদের অন্তরে শান্তি লাগে না। যে যারে ভালোবাসে তার জিকির না করলে নাকি শান্তি লাগে না। আইদ যিকরা নমানিন লানা আন্না যিকরাহু। ইমামে আবু হানিফার একজন ছাত্র উনি বলেছেন, আইদ যিকরা নমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাজাওয়াউ। সুবহানাল্লাহ কইবেন না? ছাত্র যদি এই কথা বলতে পারে যে আমার উস্তাদ ইমামে আবু হানিফা নোমানের জিকির আমার কাছে বেশি বেশি করো, তার কারণ হচ্ছে নোমানের জিকির করলে আমার কাছে ভালো লাগে, আর মনে হয় আতরের ঘ্রাণ ছড়াইতেছে। একটা ছাত্র যদি ওস্তাদের জিকির শুনলে ভালো লাগে, একজন উম্মতের নবীর জিকির শুনলে ভালো না লাগার কথা না, ঠিক না? যদি কারো বাইসেন্স ভালো না লাগে, এটা উম্মত না, এটা নবীর উম্মত না, এটা মনে হয় আল্লাহর ভালো বান্দাও না, ঠিক না? ঠিক না বলেন? যদি আল্লাহকে সহজে অল্প সময়ে রাজি করতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আর তাজকিরার আলোচনা বৃদ্ধি করে দেন। আল্লাহর হাবিবের আলোচনা করলে আরশের মালিক আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের কাছে প্রশংসা করে। শুধু প্রশংসা করে না, যে আমার দয়াল নবীর আলোচনা করে আল্লাহ আরশে বসে তারও আলোচনা করে। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসুন না অন্তরের অন্তরস্থল থেকে নবীকে ভালোবাসতে শিখি। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে।